পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া জেলার বিমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। গত 21শে আগস্ট 2025 রোজ শুক্রবার স্বপ্নতরী কমিউনিটি সেন্টার, কাউতলী, ব্রাহ্মণবাড়িয়া পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া জেলার বিমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বি.এম. শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বিশেষ অতিথি জনাব সৈয়দ মুতাহার হোসেন, ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক, ইসলামী বীমা তাকাফুল প্রকল্প, ব্রাঞ্চ কন্ট্রোল ও একক বীমা প্রকল্প, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। জনাব মোহাম্মদ খলিলুর রহমান শিকদার, উপব্যবস্থাপনা পরিচালক, ইসলামী পিএস প্রকল্প। জনাব মোহাম্মদ সেলিম মিয়া, ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক, আল আমিন বীমা প্রকল্প। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী পরিচালক ও সিনিয়র প্রকল্প পরিচালক। জনপ্রিয় এক বীমা প্রকল্প জনাব মোহাম্মদ সুলাইমান হোসেন সোহাগ, নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক, আল বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্প। সভাপতি জনাব মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়া, জেলা সমন্বয়কারী ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে নতুন ও পুরাতন শতাধিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে চেক হস্তান্তর ও লাঞ্চ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আপনিও সিদ্ধান্ত নেন, আপনিও ইনশাআল্লাহ পারবেন। সম্মানিত সভাপতিবৃন্দ, ভয় পাওয়ার কিছু নাই। পপুলার লাইফ হারায় নাই, পালায় নাই, হারাবেও না, পালাবেও না ইনশাআল্লাহ। হয়তো যে কেউ যে কোনো কাজ করতে গেলে একটু সমস্যা মাঝখানে হইতেই পারে। এটা আপনার ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, এমনকি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কি এই সমস্যা নাই? আজকে আমার মুখের কথা না, আপনারা প্রমাণ করেন। দেখেন দেশের ব্যাংকের কি অর্থনৈতিক সমস্যা নাই? কি বলেন? আপনার নিজের রাখা টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, এমন লোক আছে কোটি কোটি টাকা ব্যাংকে আছে, আপনার প্রয়োজন মতো আপনি সব টাকা চান, একবার যায় দেখি ব্যাংকে বাপে দিতে পারেনি, দিতে পারবে না। এটাই স্বাভাবিক, কারণ সামগ্রিকভাবে বিশ্ব তথা বাংলাদেশটাও একটা অর্থনৈতিক কি সমস্যা চলতেছে। তা আলহামদুলিল্লাহ সেই জায়গায় থেকে আমরা পপুলার লাইফ থাকতে পারে। আমরা তো নাদিম শাহ না, কি আমরা কি নাদিম শাহ? অন্য অনেকে আছে নাদিম শাহ, আমরা তো নাদিম শাহ না, আমরা দিন শাহ। ইনশাআল্লাহ আমরা কি দিচ্ছি, আবার দেব, যাতে যেভাবে সময় হয় দিচ্ছি, আমরা দেব। বেশি মানুষ লাগে না, বেশি মানুষ লাগে না, কম সংখ্যক মানুষ দিয়েই কিন্তু কি অধিক পলিসি আনা যায়, অনেক কি ফার্স্ট ইয়ার প্রিমিয়াম কিন্তু আনা যায় যদি আপনি ব্যক্তিগতভাবে চেষ্টা করেন। তবে আমরা যারা ক্ষুদ্র বিমার আছে, আমাদের চেষ্টাটা কিন্তু প্রস্তাবপত্র দিয়েই হওয়া উচিত। যাই হোক, জুলাই মাসে আমাদের একটা ইয়া ছিল, কন্টেস্ট ছিল কক্সবাজারে, এই কারণে অনেকেই কি টাকা দিয়ে করছে। যেমন এফডিআর দিয়ে আমরা অনেকেই করছি, এফডিআর কিন্তু এককালীন কি ঠিক না। আর আমরা যারা ক্ষুদ্র বিমায় আছি, আমাদেরটা যদি মাসে মাসে হয়, তাহলে প্রত্যেক মাসে আমরা ইনশাআল্লাহ কি সুযোগ সুবিধা পাবো। দেখ, হিসাব কর্মকর্তা আছে, যেখানে দেখেন যদি কয় টাকা বেতন পায় আর তার সার্টিফিকেটটা কত বলবো। অথচ আমরা সার্টিফিকেট ছাড়াই কিন্তু এখানে এই সুযোগ সুবিধাটা ভোগ করতে পারি। তাছাড়া এই যে স্টাফরা যে ফ্যাসিলিটিটা পায়, এই ফ্যাসিলিটিটাও কিন্তু আপনি পাবেন। দেখেন এখানে আমরা সার্ভিসের প্রতিপাদ্যটা কি? মূল প্রতিপাদ্য হলো কোঅর্ডিনেটর। যারা কোঅর্ডিনেটর হয়েছেন আর সম্ভাব্য কোঅর্ডিনেটর হবেন, এদের নিয়ে কিন্তু আলোচনা, এদেরকে কিন্তু বাছাই করে আজকে ডাকা হয়েছে। এখানে অনেক কর্মী আছে, এখানে লোক কম না, বিবারিয়া লোক কম না, লোক আছে, বাট এখানে বাছাই করে লোক আনা হয়েছে যারা কাজ করতেছেন, যাদের একটা প্রিমিয়াম, ভালো একটা প্রিমিয়াম আছে, তাদেরকে কিন্তু ডাকা হয়েছে। এজন্য এখানে যাদেরকে ডাকা হয়েছে, এখানে সম্ভাব্য কোঅর্ডিনেটর, সমন্বয়কারী, বর্তমানে কোম্পানির যেটা নিয়ে আমাদের কার্যক্রম, যেটা নিয়ে আমরা সামনে আগাবো, সেই বিষয়টা এখানে আমাদের এই কোঅর্ডিনেটর যদি না থাকতো, কোঅর্ডিনেটর না হলে কিন্তু আমরা আজকে আপনাদের মিটিংয়ে আসার পরিবেশ হতো না। ভুলটা যেন দিতে পারেন, সে কারণেই কিন্তু আজকের এই পর্যালোচনা, কিভাবে ভুলটা দেওয়া যায়।
দিতেই হবে, না দেওয়ার কোনো অপশন নাই। আপনার তো চলে যাওয়াই ভালো। এখানে কি মিটিং করবেন? আমি কি এই প্রশ্নটা করতে পারি যে আপনি কেন হাত উঠাইলেন না? যারা হাত উঠান নাই, একটা লোককে আমার একটু সহযোগিতা করবেন, কি কারণে হাতটা উঠলো না আমি একটু বুঝতে পারলে ভালো হইত। একটা লোক বলবেন? বলবেন না? আচ্ছা, শুনি তাহলে। আপনাদের প্রতি আমার অনুরোধ, আলামিন একক বীমা আপনারা একেবারে ছেড়ে দিচ্ছেন। এই একক বীমাটা যদি আপনারা ছেড়ে দেন, তাহলে কিন্তু কোঅর্ডিনেটর হিসাবে আপনারা সেভাবে আগাইতে পারবেন না। এই ধারাটা আছে যে আমাদের চেক পাই না বা দেয় না, এই কারণে আমাদের কাজের খুব সমস্যা। এটা বুঝতে হবে তিনি একটা সমস্যা, তার এই টাকাগুলো দেওয়া হলো। এরপরে এই বিভাগেরই আমি এই সার্ভিস চার্জের একটু পর্যালোচনা একটু করবো, বেশি করবো না। এখন মামলাটা শেষ করার জন্য করতেছে, মানে এমডি স্যারের সাথে যাইতেও পারে না, কথা বলতে পারে না। তার মানে টাকা এখন দিতে চাইতেছে, দিয়ে দিতেছে মাপ চাইতেছে, মামলাটা অনুষ্ঠানের মধ্যমণি কোম্পানির সুযোগ্য অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, তরুণ ব্যক্তিত্ব, উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের শ্রদ্ধা বন্ধু স্যার যারা বিএম শওকত আলী খান, শওকত আলী খান। উদ্দেশ্য ভিতরে পার্থক্য, আমি বোঝাতে চাই উদ্দেশ্য ভিতরে পার্থক্য। যেহেতু কাজ করি টুকটাক, হয়তো কম করি বেশি করি, আমি একটু চেষ্টা করি যে বোঝার জন্য আসলে কাজটা কিভাবে সাকসেস করা যায়, এই উদ্দেশ্য। আমরা যারা কাজ করি না, পরিশ্রম করতে রাজি না, অথচ বড় হচ্ছে স্বপ্ন দেখি, এই স্বপ্নটা আসলে ঘুমের স্বপ্নের মতো। এই জন্য ভাইজান আসেন, আমরা পরিশ্রম করা অভ্যাস করি, পরিশ্রম করি, কাজ করি। কাজ করলে হবে কি, ভুল ত্রুটি আছে, সব জায়গায় ভুল আছে, সব জায়গায় সমস্যা আছে। এটা আমি কিন্তু আমার জীবনে আপনার অনেক বক্তব্য অনেক শুনছি, আমি কিন্তু কখনো বলি নাই যে ভুল নেই, এটা সম্ভব না। আপনি আপনার ছোট্ট একটা এরিয়া আপনি কন্ট্রোল করতে পারেন না, অনেক ভুলে ভরা। তাহলে আমি তো বাংলাদেশের বড় একটা পরিষদ দেখি, আপনার এই কোম্পানিতে এখন 50,000 লোক কাজ করে। এই কোম্পানিতে প্রায় 51 লক্ষ গ্রাহক আছে, আলহামদুলিল্লাহ। 51 লক্ষ গ্রাহক এবং 50,000 লোকের এই সাপোর্ট কাজ, এগুলি করতে গিয়ে হাজার হাজার এর ভিতরে টুক করতে হবে, এর ভিতরে ব্যবসা আনতে হবে, এর ভিতরে লাভ করতে হবে, এর ভিতরে বিভিন্ন ব্যাংকের এই ব্যাংক মাইর দিয়ে দেয়। হ্যাঁ, আবারও ব্যাংকের টাকা দেন না কেন? হ্যালো ভাই, এখানে 100 কোটি টাকা এফডিআর দেন ভাই, ওই হেলোর কারণে দিতে হয়। 10, 11, 12 পর্যন্ত যেগুলো আমরা করছি বিমা, সব টাকা ফেরত দেবে আলহামদুলিল্লাহ। এখন 12 সাল যেগুলি করছেন, ওগুলি মেয়াদ কিছু শেষ হয়েছে, কিছু প্রক্রিয়া আছে, কিছু গেছে। 13 সালে করছে, এটা চলমান আছে। 14 সালে করছে, এটা চলমান আছে। 15 সালে করছে, চলমান আছে। এরকম করে থাকবি তো, এটা তো থাকবি সবসময়। আবার এই বছর যা হবে সেটাকে আগামী বছর মেয়াদ পূর্ণ হবে, ওইটা তো হবে সেই 12 বছর পরে, 15 বছর পরে, যখন যেটা মেয়াদ দিচ্ছে। তাহলে এটার সিস্টেমটা এইরকম। কাজ করি একটাই কারণ, সেটা হলো আমার 10টা গ্রাহক আসতেই পারে, আইসা কি বলবে আমাকে, ভাই আমার চেকটা পাইনি, ঠিক আছে চেকটা দেন, কাগজপত্র দিয়ে দিই। আজ যদি আমি না দেওয়ার পক্ষে থাকতাম, না দিতে পারতাম, ফান্ড না থাকতো, তাইলে বিমারি আইতে কিন্তু কলিজার ভিতরে তুক 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 করতো, গেলে কোন দিক থেকে গ্রাহক মাইতে শুরু করে দেয়। বুঝতে পারছেন কথাটা? ওই জন্য আমাদের কোনো আল্লাহর প্রতি ভয় নাই। এই যে সারা দেশে তো আমরা মিটিং, ওপেন মিটিং, আপনাদের কিন্তু ছোট মিটিং, এখানে 100 লোক থাকার কথা, হয়তো 100 হয় নাই, হয়েছে যাক আলহামদুলিল্লাহ। আমাদের কালকে তো মিটিং কুমিল্লা, ওখানে তো 500 লোকের, 500 লোকের কুমিল্লা মিটিং। তারপরে তো চাঁদপুর, সেখানে 350। তাহলে আমরা তো সেখানে ওপেন ফিল্ডে বড় বড় সমাবেশ করি, ওপেন হল নিয়ে। ওইখানে কাজ না করার কারণে, হয়তো অবহেলার কারণে হোক, যে কারণে হোক, পিছনে পড়ে গেছেন, ওভারকাম করে। মোহাম্মদ জানে আলম রানীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক।
ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।